সাইডটা ধরে আছে, এখান থেকে কিন্তু বাটামটা উঠছে। এবছরে কত টাকার বাজেট রয়েছে। কলকাতাকে সাইড রেখে আজকে কিন্তু আমি চলে এসেছি জেলা অর্থাৎ নদিয়া জেলার কল্যাণীতে কিন্তু জোর কদমের প্রস্তুতি হচ্ছে। কদর কি প্রস্তুতি হচ্ছে, কিভাবে আসবে, আরো কি কি আছে, ভেতরে কাজ কদর হচ্ছে, অল ডিটেলস কিন্তু আজকে ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেবো। সম্পূর্ণ ভিডিও তোমরা দেখতে থাকো। জয় মা দুর্গা, জয় মা কালী। চলো আজকের ভিডিও শুরু করি। সামনে বট গাছ দেখতে পাচ্ছ, চৌমাথাটা, এটা কিন্তু কল্যাণী ITI মোড়। ওই চৌমাথা থেকে একটু সামনে গেলে কল্যাণী ঘোষপাড়া স্টেশন। কল্যাণী সীমান্তে তোমরা যদি আসো, কল্যাণী ঘোষপাড়া স্টেশন নেমে তোমরা এখানে পায়ে হেঁটে আসতে পারো। আর এই যে এই সাইড থেকে এই দিকে গেলেই কিন্তু কল্যাণী স্টেশন, মানে ওখান থেকে যে টোটো অটোগুলো দাঁড়িয়ে আছে না, ওগুলো হলো কল্যাণী স্টেশন যাচ্ছে। মাত্র 15 টাকা কিন্তু ভাড়া। আর সমস্ত এরিয়া কিন্তু টিন দিয়ে ঘিরে নেওয়া হয়েছে, যেটা আমরা দেখতে পাচ্ছি। আর সমস্ত টিনের গায়ে কিন্তু ব্যানার দেওয়া আছে। কল্যাণী যে ITI মোড়ে যে অরুণ মন্দির হচ্ছে ব্যাংককে, সেটাই কিন্তু এখানে বলতে পারো একটা ব্যানার দেওয়া রয়েছে। এখানে ওখানে সমস্ত জায়গায় তোমাদের তো দেখিয়েছি। চলো ভেতরের দিকে যাই, দেখি কতদূর কি প্রস্তুতি হয়েছে। অল্প কিছু বাস রয়েছে। আর এখন তোমাদের ফাইনালি দেখাচ্ছে প্যান্ডেল প্রস্তুতি। দেখো প্রথমত এই ছোট টাওয়ারটা থেকে শুরু করি। এটা কিন্তু অ্যাকচুয়ালি কোনো বাটামের কাজ করা হয়নি, সবে মাত্র নিচে যেগুলো দেখতে পাচ্ছি, নিচেই সম্পূর্ণ এরিয়াটা কিন্তু বলতে পারো বাটামের কাজ অলরেডি কমপ্লিট হয়ে গেছে। আর এবার তোমাদের দেখাবো মেন যেই প্যান্ডেল, মানে মধ্যবর্তী যেই টাওয়ারটা, এটা তোমাদের দেখো বাটামের কাজ কিন্তু দেখতে পাচ্ছি জোর কদমে চলছে। প্রথমত যে বাঁশের একটা দেওয়া হয়েছে, বাঁশের কাজটা করার পরেই কিন্তু বাটামের কাজ যেটা দেখতে পাচ্ছি জোর কদমে চলছে। দেখো এই সাইডটা কভার করছে, প্রথমত ডান সাইডটা কভার করছে, ডান সাইডটা করার পর আবার বা সাইডটাও কিন্তু কভার করছে। আর মধ্যবর্তী যেই জায়গাটা, ওটা কিন্তু অলরেডি ফাঁকা রেখে দিচ্ছে দেখছি এখন। পরবর্তীকালে আই থিঙ্ক ওটা হলো জুড়ে দিতেও পারে আবার নাও পারে। যেহেতু তোমরা দেখো এই জায়গাটা এখানটা কিন্তু ফাঁকা রাখা হয়েছে, হয়তো ওটা মধ্যবর্তী অন্য কিছু ব্যবহার করতে পারে আমার মত। আমি শিওর এটা জানি না, তবে আবার বাটাম দিয়েও অ্যাডজাস্ট করে নিতে পারে। এখন যেটা দেখতে পাচ্ছি, এখন কিন্তু এমনই কাজটা চলছে। আর পুরো এই সম্পূর্ণ মাথা পর্যন্ত কিন্তু ওই বাটামের পুরো ব্যবহার করা হবে। এই বাটামের কাজটা যখন হয়ে যাবে, তারপরেই কিন্তু বাটামের পরে আবার ঝিনুকের কাজ শুরু করা হবে। যেহেতু এখন বাটামের কাজ চলছে জোর কদমে, ওই জন্য এখন ঝিনুকের কাজ ব্যবহার করতে পারছে না। সম্পূর্ণ মানে প্যান্ডেলটা বাটামের কাজ করার পরেই কিন্তু ঝিনুকের কাজটা করা হবে। আর এই ছোটো টাওয়ারটা দেখতে পাচ্ছ, এটাও কিন্তু এখনো তেমনভাবে কাজ শুরু করা হয়নি। শুধু এই মধ্যবর্তী যে বড় টাওয়ারটা রয়েছে, সেটাই কিন্তু কাজটা জোর কদমে চলছে। আর একটা জিনিস তোমরা খেয়াল করো, ওই যে ওখানে অরুণ মন্দির আছে না, ওটা যেমন ইয়েলো কালার একদম, আর প্যান্ডেলের এই মানে বাটামগুলো না একদম ইয়েলো কালারই রয়েছে। ওই জন্য পুরো ওর সাথে পুরো একই রকম দেখতে মনে হচ্ছে। তোমরা দেখো একবার খেয়াল করো, লক্ষ্য করে। এই দেখো বাটামের যে কাজগুলো একদম মনে হচ্ছে ইয়েলো। যদি ওখানে ঝিনুকের কাজ নাও করা হয়, সম্পূর্ণ কাজ যদি বাটাম দিয়ে করা হয়, তাও দেখে কিন্তু মনে হবে পুরো ব্যাংককের অরুণ মন্দির প্রস্তুতি হচ্ছে। তো এখন তো দেখেই বোঝা যাচ্ছে। আর প্রথমত এখানে দেখাচ্ছি মধ্যবর্তী যে জায়গাটা, এখানটা কিন্তু সুতো নিয়ে মাপ নেওয়া হয়েছে, যেটা আমরা দেখতে পাচ্ছি। আর দেখো এখন অনেকগুলো মানে লিভার যারা, তারা কিন্তু এত রোদ্দুরের মধ্যে জোর কদমে দেখতে পাচ্ছি কাজটা করছে। এটা কিন্তু ভাবার বিষয়। ভেতরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই সমস্ত গেটের সাইডে কিন্তু বাটামের কাজ অলরেডি হয়ে গেছে। আর মধ্যবর্তী যে জায়গাটায়, এটা কিন্তু বাটাম প্রস্তুতি হচ্ছে জোর কদমে, যেটা আমরা দেখতে পাচ্ছি। দেখো এখানে প্রথমে বাটামগুলো কেটে নেওয়ার পর অ্যাডজাস্ট করে এখানে কমসে কম 6 থেকে 7 জন মিলে এইটা তৈরি করা হচ্ছে। তারপরেই কিন্তু এটাকে অ্যাডজাস্ট করা হবে। একবার এইটা প্রস্তুতিটা দেখিয়ে দিই তোমাদের ভালো করে। ভেতরে যেটা আমরা দেখতে পাচ্ছি, এখানে কিন্তু বাটামের কাজ জোর কদমে চলছে। এই সাইডে প্রথমে দেখতে পাচ্ছি বাটামগুলো কিন্তু পিস পিস করে কাটা হচ্ছে, আর এই সাইডে কিন্তু জয়েন্ট করে তারপর এগুলোকে অ্যাডজাস্ট করা হচ্ছে, যেটা আমরা দেখতে পাচ্ছি। আর এইখানে কিন্তু প্রচুর পরিমাণ বাটাম এখানে থাক করে রাখা হয়েছে, যেগুলো কিন্তু সবে হলো সেট করে রাখা হয়েছে। এগুলো কিন্তু পরে আবার সেট করা হবে, সবেমাত্র জয়েন্ট করে মানে ছোট ছোট করে জয়েন্ট করে রাখা হয়েছে, পরে কিন্তু এগুলো আবার সেট করা হবে। আর এই সাইডের দিকে জোর কদমে কিন্তু সমস্ত সাইডে কাজ বাজ চলছে, যেটা আমরা দেখতে পাচ্ছি। আর এই
মধ্যবর্তী এই জায়গাটা কিন্তু প্রতিমার অ্যাকচুয়ালি রাখা হবে। আর প্রতিমার এখানেও কিন্তু আঙ্কেলরা দেখতে পাচ্ছি জোর কদমের কিন্তু কাজ চলছে, মানে বাটামের কাজ সম্পূর্ণ এরিয়া জুড়ে করছে, যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। এরকম সমস্ত জায়গায় কিন্তু বাটামের কাজ হচ্ছে, এই সাইডে এই সাইড ওই সাইড। আর ওখানে যে কাকাটা আছে উনি কিন্তু প্রথমত আঁকছে, মানে প্লাইগুলো আঁকার পরে ওগুলো কিন্তু কেটে তারপরে পিস পিস করে লাগানো হচ্ছে। আর এই যে প্লাইয়ের কাজগুলো এগুলো কিন্তু অ্যাকচুয়ালি জোর কদমে তৈরি করার পরে সমস্ত কাজ কিন্তু অলরেডি হয়ে গেছে। মানে প্লাইয়ের যে কাজগুলো দেখো সমস্ত জায়গায় প্লাইয়ের কাজগুলো দেখাচ্ছে, এগুলো কিন্তু অনেকদিন আগে হয়ে গেছে। তারপরে কিন্তু মধ্যবর্তী সামনের টাওয়ারটার ওটার কাজগুলো করা হচ্ছে। এখানে দেখতে পাচ্ছ সুন্দরভাবে কিন্তু প্লাইগুলো বসানো হয়ে গেছে, তোমাদের আগের ভিডিওতে দেখিয়েছি আমি অলরেডি। এখানে যেমন বাটামের কাজ হচ্ছে ওখানে আবার প্লাইয়ের কাজ হচ্ছে, তেমনই কিন্তু এখানে রডেরও ব্যবহার করা হবে। আমরা যেটা দেখতে পাচ্ছি এখানে প্রচুর পরিমাণ কিন্তু রড এনে রাখা রয়েছে। এই দেখো এই সাইডে অনেক নতুন গোল্ডেন কালারের রড বলতে পারো, এগুলোও কিন্তু প্যান্ডেল তৈরি কাজে লাগানো হচ্ছে। যেমন ঝাড়বাতির অংশ থাকে গোল গোল ভাবে কিন্তু তেমন ভাবে থাক থাক করে একটা করা হয়েছে। দেখো ওখান থেকে দেখা যাচ্ছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা মোট যেমন ঝাড়বাতির একটা দেওয়ার ব্যবস্থা থাকে তেমন ভাবে কিন্তু করা হয়েছে। এখানে লাইটও দেখতে পাচ্ছি ফিট করা হয়েছে ভেতরে কাজ করার জন্য। মানে এখানে যদি ঝাড়বাতি দেওয়া হয় একবার ভাবো কতটা সুন্দর একটা ভিউ আসবে ভেতরটা। এখানে পাঁচটা যদি যেমন পরপর ঝাড়বাতি দেওয়া হয় একটা আলাদা লেভেলের কিন্তু ভিউ। তারপরে প্লাই দিলাম একটা ডিজাইন করা হয়েছে, বেশ এটাও সুন্দর তো লাগছেই। আর ঝাড়বাতি দিলে না একদম পুরো ফুটে উঠবে প্যান্ডেলের ভেতরটা। চীনের গ্র্যান্ড লিসবোয়া করা হয়েছিল না, সে তার যে প্লাইগুলো সেগুলো কিন্তু এগুলো পাল্টি মেরে তারপরে এই সাইডটা ব্যবহার করা হচ্ছে, যেটা দেখতে পাচ্ছি এই সাইডটা কিন্তু একদম সমান। আর এই সাইডটা কিন্তু আগের বারে যে গ্র্যান্ড চীনের লিসবোয়া রয়েছে সেটার যে ইয়েগুলো আছে মানে কাগজগুলো লাগানো সেগুলো কিন্তু রয়েছে দেখা যাচ্ছে তৈরি করার সময়। যেমন বাটামের কাজ করা হচ্ছে এই সাইডেও কিন্তু জোর কদমে যেটা আমরা দেখতে পাচ্ছি বাটামের যে কাজগুলো এগুলো কিন্তু করা হচ্ছে। এখানে আমরা দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণ কিন্তু বাটাম এনে রাখা রয়েছে। আর সম্পূর্ণ কিন্তু এখানে বাটামের থেকে যে পেরেকগুলো ওগুলো দেখতে পাচ্ছি দাদারা খুলছেন। আর এখানে দেখতে পাচ্ছি বাটামগুলো কিন্তু সেট করে প্রচুর পরিমাণ বাটাম তোমরা বলতে পারো এখানে কিন্তু সেট করে রাখা রয়েছে। দেখো প্রচুর পরিমাণে, এক কথায় বলতে গেলে প্রায় 10-20 হাজার তো হয়ে যাবে এমন একটা দেখে মনে হচ্ছে। অত হবে না, আই থিঙ্ক 5 থেকে 6 হাজার হয়ে যাবে হামেশাই। দেখো প্রচুর পরিমাণ বাটাম, এখানে বাটাম আর বাটাম। এই সাইডে দেখো এখানে যে আগের বারের যে ব্যবহার করা বাটাম সেগুলো কিন্তু এখানে রাখা রয়েছে। এখান থেকে কিন্তু পেরেকগুলো প্রথমত খুলে নেওয়া হচ্ছে, খুলে নেওয়ার পরেই কিন্তু এই বাটামগুলো ব্যবহার করা তারপরে হচ্ছে। ওখানে দেখতে পাচ্ছ দাদা পেরেকগুলো খুলে নিচ্ছে। মানে 2023-এ যে গ্র্যান্ড লিসবোয়া হয়েছিল সে তার সেই বাটাম তার যে প্লাইগুলো রয়েছে সেগুলো কিন্তু আবার এই 2024-এ ব্যাংককের অরুণ মন্দির হচ্ছে সেখানে কিন্তু ব্যবহার করা হচ্ছে, যেটা আমরা দেখতে পাচ্ছি। বাটাম আর প্লাই সেট করে রাখা রয়েছে, এগুলো কিন্তু পরে অ্যাকচুয়ালি অ্যাডজাস্ট করা হবে। এখানে সবেমাত্র রেখে দিয়েছে, প্রথমত এখানে ভেতরের কাজ যেহেতু চলছে ভেতরের কাছে বাটাম আর প্লাইগুলো অ্যাড করা হবে। ভেতরের কাজটা করার পরে কিন্তু এখানে যে বাটাম আর প্লাইগুলো রয়েছে এগুলোই কিন্তু ওখানে যে অ্যাড করা হবে। বাটামের কাজ কেমন ভাবে চলছে একটু মানে গ্যাপ নেই বলতে পারো তোমরা, 1 ইঞ্চিও কিন্তু গ্যাপ রাখিনি, একদম সমান সমান ভাবে কিন্তু বাটামের এই কাজগুলো লাগানো হচ্ছে, বাটামগুলো অ্যাডজাস্ট করা হচ্ছে। দেখো প্রচুর পরিমাণ ওই সাইডে দড়ি দেখতে পাচ্ছ না, ওই সমস্ত দড়িতে কিন্তু বাটামগুলো বেঁধে তারপরে উপরের দিকে একদম তোলা হচ্ছে। আর ওখানে দেখো একদম জোর কদমে কিভাবে রিস্ক নিয়ে কিন্তু এই কাজগুলো করা হচ্ছে। দেখো এখানে জুম করে তোমাদের দেখাচ্ছি, তোমরা দেখতে আপনাকে যাই না, এখন যেহেতু টানা রোদ্দুর না নিচের থেকে উপরটা একটু দেখাতে প্রবলেম হয়, তাও তোমরা দেখতে পাচ্ছ ওখানে সুন্দরভাবে কিন্তু বাটামের উপরে দাঁড়িয়ে তারপরে বাটামগুলোকে পেরেক মারা হচ্ছে প্রচুর পরিমাণ রিস্ক নেওয়ার পর। তো আঙ্কেল দড়িটা নিচের সাইডটা ধরে আছে, এখান থেকে কিন্তু বাটামটা উঠছে, এখন কিন্তু একদম হাওয়াতে আছে বলতে পারো তোমরা বাটামটার। ওই সাইডটা কিন্তু দাদারা টানছে, দেখো কিভাবে এরকম ভাবে টানছে। আর একটা সুতো কিন্তু পুরো একদম উপরে বাঁধা রয়েছে, ওটাই কিন্তু ভর করে তারপরে এটা স্টেবিলিটি মানে সোজা ভাবে যাচ্ছে, না হলে কিন্তু এটা পড়ে যেত অ্যাকচুয়ালি। দেখো কিভাবে যাচ্ছে, ওই দেখো সুন্দরভাবে, দেখো প্রায় চলে গেছে। এই দেখো উফ দারুণ একটা ব্যাপার কিন্তু কিভাবে বাটামগুলো তোলা হচ্ছে সাধারণত।
তোমাদের দেখিয়ে দিলাম। দেখেছো কত সুন্দরভাবে কিন্তু বাটামগুলো তুলে ফেললো একদম সহজ পদ্ধতিতে। এই দেখো এখানে তারপরে কাকাটা আস্তে আস্তে দড়িটা ছেড়ে দেবে। এই দেখো দড়িটা ছেড়ে দিল, ওখানে সুতোটা আস্তে আস্তে ঢিলা হয়ে গেল। আর দেখো ওখানটায় যে একদম দাদাটা কিন্তু বাটামটা পেয়ে গেল। এবার ওই বাটামটা নিয়ে তারপরে কিন্তু প্যান্ডেলের সাথে অ্যাডজাস্ট করা হবে। কত পরিমাণ কিন্তু বাঁশ এই প্যান্ডেলে ব্যবহার করা হয়েছে, এক কথায় বলতে গেলে কিন্তু লক্ষ লক্ষ বাঁশের কিন্তু এখানে ব্যবহার করা হয়েছে, যেটা আমরা দেখতে পাচ্ছি। তোমরা একবার দেখো, আমি কিন্তু প্রতিবার এসে এখানে তোমার বাঁশটাও দেখিয়ে দিয়ে যাই, কারণ দুর্গাপুজোর প্যান্ডেলের মানে প্রথমত আমাদের মাথায় কিন্তু আসে বাঁশ। বাঁশ পড়লে কিন্তু প্যান্ডেল শুরু হয়, বাঁশ না হলে কিন্তু কিছু হয় না বলতে গেলে। তো ওই জন্যই আমি দেখাচ্ছি। বাঁশের সাথে এখন কিন্তু প্রচুর পরিমাণে গাছেরও ব্যবহার করা হচ্ছে, গাছ অর্থাৎ শুকনো গাছগুলোর কিন্তু ব্যবহার করা হয়েছে। আর এখান থেকে বাঁশগুলো দেখে নাও, বলতে গেলে এক কথা কিন্তু লক্ষ লক্ষ বাঁশের এখানে ব্যবহার করা হয়েছে। দেখতে পাচ্ছ তো এখানে বাঁশ আর বাঁশ শুধু। এই দেখো উপর সাইডটা একবার দেখে নাও, পুরো লক্ষ লক্ষ কিন্তু বাঁশের ব্যবহার করা হয়েছে। প্যান্ডেলের সাইডে বাঁশ দিয়ে এমন ভাবে ব্যারিকেড কেন দেওয়া থাকে, তোমাদের মনে তো কনফিউজ থাকে। এটা অ্যাকচুয়ালি প্যান্ডেলটাকে মজবুত করার জন্যই কিন্তু এই বাঁশের গুলো ব্যবহার করা হয়। প্যান্ডেলের একদম পেছন সাইডে, পেছন সাইডে প্যান্ডেলের করা ভিউটা দেখে নাও কতটা সুন্দর লাগছে। একদম পেছন সাইডে দেখো, এখানে সম্পূর্ণ পেছনের থিমটাও দেখা যাচ্ছে, বা সামনে যে থিমটা ওটাও কিন্তু দেখা যাচ্ছে। ওই মধ্যবর্তী ওইখানটায় কিন্তু প্রতিমাটা রাখা হবে, এই যে এখানটায় প্রতিমাটা রাখা হবে। আর ওই দিকটা হলো সামনের যে গ্রাউন্ডটা, ওটা দেখো প্যান্ডেলের ভিউটা কেমন লাগে, একটা আলাদা লেভেলেরই কিন্তু লাগছে, একদম কেদারনাথ মন্দিরের মতন কিন্তু লাগছে। এখানটা তোমরা ফলো করে দেখো, কেদারনাথ মন্দিরের মতন লাগছে কিন্তু একদম। আর ব্যাকগ্রাউন্ডের যে ভিউটা না একটা আলাদা লেভেলের, সামনের তো একটা ভিউ রয়েছেই, প্লাস ব্যাকগ্রাউন্ডের যে ভিউ এটাও আলাদা লেভেলেরই তোমরা বলতে পারো। আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, তোমাদের বন্ধু বান্ধব ফ্যামিলি সবার কাছে শেয়ার করে দাও। 2024 কল্যাণী আইটিআই ও ঠাকুর দেখতে আসো নাকি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর কিভাবে আসবে তোমাদেরকে বলে দিই লাস্টে। শিয়ালদার থেকে তোমাদের প্রথমে মেন লাইনের যে কোনো ট্রেন, যেমন গেদে লোকাল, শান্তিপুর লোকাল, কল্যাণী সীমান্ত, যে কোনো লোকাল ট্রেন ধরেই তোমাদের প্রথমত আসতে হবে কল্যাণী স্টেশন। কল্যাণী স্টেশন 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে দেখবে ওখানে অটো আছে, অটো বলবা যে কল্যাণী আইটিআই মধ্যে মাত্র 15 টাকা ভাড়া নেবে, তোমরা সহজে চলে আসতে পারবে। টাটা, জয় মা দুর্গা।